আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে না পারে, দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে মাগুরায় পাশবিক নির্যাতন নিহত শিশু আসিয়ার বাড়ি পরিদর্শন করেন তিনি। বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় নারীর প্রতি সহিংসতা বাড়ছে। বিস্তারিত হাসালাল মামুনের রিপোর্টে। শনিবার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে যোগ দেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের একজনকেও জেলে রাখা যাবে না। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়, বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে কাঁদাবে না। এর আগে সকালে মাগুরায় পাশবিক নির্যাতনে নিহত শিশু আসিয়ার বাড়ি পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নারীর প্রতি সহিংসতা কমাতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। এ সময় শিশু আসিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নেন জামায়াতের আমির। দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। হাসানাল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।